আজকে আপনাদের সাথে একটা পজ প্রিন্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ওয়্যারলেস একটা প্রিন্টার বা ব্লুটুথ প্রিন্টার বলে থাকেন। ওয়্যারলেস বলতে আমরা ব্লুটুথ বুঝে থাকি। সেটা হচ্ছে মোবাইল প্রিন্টার, অনেকে মোবাইল প্রিন্টার বলে থাকে, বাট ব্লুটুথ প্রিন্টার যেহেতু মোবাইলের মতন পকেটে ক্যারি করা যায় সেই জন্য নাম দেওয়া হয়েছে মোবাইল প্রিন্টার। এটা হচ্ছে রংতা ব্র্যান্ডের একটা প্রিন্টার, যেটা মডেল হচ্ছে RPP200 রংটা মোবাইল প্রিন্টার। তো আজকে এই প্রিন্টার নিয়ে আপনার সাথে আলোচনা করব। এই প্রিন্টারটা মূলত হচ্ছে কারা ব্যবহার করে, কাদের প্রয়োজন, সেই বিষয় নিয়েও কথা বলবো। প্রিন্টারটা মূলত যাদের প্রয়োজন, যেমন হচ্ছে আপনি কোনো ইন্স্যুরেন্স আছে, আপনার কোনো কিস্তি বলে থাকে, তাদের বিল দিবে, ধরেন 5,000-10,000, তাদেরকে মানি সিট দেওয়ার জন্য তাদের প্রয়োজন হয়। তারপরে আপনার কারেন্ট বিল, তারপর হচ্ছে গ্যাস বিল, তখনকার যে স্লিপগুলো দেওয়া হয় না মোবাইলের মাধ্যমে, যে আমরা গ্যাস বিলগুলো দেওয়া হয় বা কারেন্ট বিল, তখন যে মানি সিটটা দেওয়া হয়, আপনাকে যে স্লিপ দেওয়া হয়, ওই স্লিপটা মূলত এই প্রিন্টার থেকে দেওয়া হয়। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা, যে বললাম না ব্লুটুথ প্রিন্টার, এটা হচ্ছে যারা যে গ্রামগঞ্জে চলে যায় বা দূরে পকেটে রাখে ক্যারি করার জন্য, তাদের জন্য এই প্রিন্টারটা সবচেয়ে বেস্ট। কিন্তু এটা হচ্ছে কি, আপনার চাইলে কিন্তু আপনি ইউএসবির মাধ্যমে কম্পিউটার প্রিন্ট দিতে পারবেন কারেন্ট দিয়ে। আর এটার ফিচার কি কি, ভেতরে কি কি প্রোডাক্ট থাকতেছে, সাথে কি কি পাচ্ছি, আর এটা সেট আপ করবেন কিভাবে, সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখন প্রথমে এটা আনবক্স করে ফেলবো, এরপরে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে সেট আপ করা হয়, কিভাবে প্রিন্ট দেওয়া হয়। দেন এখন চলে যাই আমরা আনবক্স করার জন্য। আমরা চলে আসলাম প্রিন্টারটা আনবক্স করার জন্য। তো আমরা প্রিন্টারটা প্রথমে খুলে ফেলবো। এখানে একটা কেবল দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মেবি বি টুর পোর্ট, আর এখানে হচ্ছে ইউএসবি। এটা হচ্ছে মূলত ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য। এটা হচ্ছে আপনার চার্জ দেওয়ার জন্য অ্যাডাপ্টার, যেটা সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আপনার 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এখানে, এই যে চিকন একটা পোর্ট। এটারও যেহেতু ওই যে বললাম না এটা পকেট প্রিন্টার, ওই কারণে একটা বেল্ট দেওয়া হয়েছে পকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য, বেল্টের সাথে কানেক্ট করার জন্য, যেন আপনি পাশে বেল্টের সাথে কানেক্ট করে রাখতে পারবেন। এরপরে দেন আমরা প্রিন্টারটা হাতে নিয়ে নিয়েছি। এই হচ্ছে প্রিন্টারটা মূলত সাইজ। এটা হচ্ছে রংটা ব্র্যান্ডের RP200, এখানেও মডেল দেওয়া আছে, এই যে RP200 মোবাইল প্রিন্টার। দেন এখানে হচ্ছে আমরা স্টিকারটা উঠিয়ে ফেলবো। আর এখানে যেহেতু ব্যাটারিটা, এটার ভিতরে ব্যাটারি থাকবে অবশ্যই, আমরা ব্যাটারিটা নিয়ে নিলাম। এই হচ্ছে ব্যাটারিটার এম্পিয়ার হচ্ছে 1600 এম্পিয়ার। মোটামুটি আপনি রাফ ইউজ করলেও 2 দিন ইউজ করতে পারবেন, সুন্দরে 2 দিনের মতন ইউজ ব্যবহার করতে পারবেন। এখানে আমরা ব্যাটারিটা ইন করে দিলাম। এখন হচ্ছে আমি পাওয়ার দিব না, পাওয়ার দেওয়ার আগে এটা হচ্ছে পেপার। এই প্রিন্টারের পেপার সাইজ হচ্ছে 2 ইঞ্চি, যেটাকে আমরা বলে থাকি 58 mm। তো আমরা এখন পেপারটা লাগিয়ে নিব, যেহেতু বক্স সব সরিয়ে ফেললাম। দেখেন এখন পেপারটা লাগাবো। এইভাবে, যেহেতু এদিক দিয়ে আসবে, এইভাবে দিয়ে দেন এটাকে লক করে দিন। অবশ্যই খোলার সময় এটা এখানে লক আছে, এটা চাপ দিয়ে ধরে খুলবেন, বাট এখন আর খুলবো না। আমরা প্রিন্টারটা একটা টেস্ট প্রিন্ট দিব। টেস্ট প্রিন্ট দেওয়ার সিস্টেমটা হচ্ছে পাওয়ার সুইচ আর ফেড বাটনটা একসাথে ক্লিক করলে টেস্ট প্রিন্ট বের হবে। অলরেডি অল্প একটু প্রিন্ট বের হয়েছে, আমি আবার ক্লিক করব। এটাই টেস্ট প্রিন্ট। হ্যাঁ, আমি এখন পেপারটা কেটে ফেলবো। এখন এই প্রিন্টারটা মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করে সেটা আপনাদেরকে একটু আমি দেখাবো। আমরা শুরুতেই মোবাইলটা নিয়ে নিলাম। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। আপনারা মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন রংতা লিখে সার্চ করব। অলরেডি আমার কাছে এটা ইনস্টল করা আছে। এটা হচ্ছে RT প্রিন্টার নামে থাকবে। তো আমরা প্রথমে ওপেন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমার পেপার সাইজটা দেখাবে। এখানে আমি আমার পেপার সাইজটা দেখাবে। আমার যেহেতু এটা 58 mm, আমার এখানে 58 mm সিলেক্ট করা আছে। আমি এখন এই মুহূর্তে আমার প্রিন্টারটা অন করে ফেলবো। এখন হচ্ছে আমি আমার ডিভাইসটাকে সার্চ করব। এখান থেকে সার্চ ফর ব্লুটুথ ডিভাইস, এখানে ক্লিক করলে আমার ব্লুটুথটা অন করে দিলাম, যেহেতু আমার ব্লুটুথ অন ছিল না।
এখন হচ্ছে আমি নিচে ক্লিক করব, সার্চে ক্লিক করলাম, এই যেখানে চলে আসছে মোবাইল প্রিন্টার, আমি এখন এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে শো হয়েছে, দেন আমি এখানে কানেক্ট ক্লিক করলাম। দেন এখানে হচ্ছে একটা পিন কোড যাবে, যেখানে হচ্ছে বলতেছে এখানে 4টা 0 অথবা 1 2 3 4 দিতে পারেন। এখানে আমি 4টা 0 দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেয়ার করে দিলাম। এখন হচ্ছে টেস্ট পিন দিলাম, টেস্ট পেনটি ক্লিক করলাম, এই দেখেন অলরেডি বিল হয়ে গেছে। মানে বিলটা টেস্ট পেনের জন্য যেভাবে বিল বের হয় এইভাবে বের হবে, একদম ইজি প্রসেস। আপনি চাইলে এখান থেকে আপনি সাদা কালো নিজের ছবিও প্রিন্ট দিতে পারবেন, এই হচ্ছে বিষয়টা। তো এটা হচ্ছে যাদের ক্যারি করার জন্য সবচেয়ে সুবিধা হয়, ওয়্যারলেস এবং কি খরচ অনেক কম বাঁচে, পেপার অনেক কম খরচে, তারা আসলে মূলত নিতে পারেন। তো দেখতেই পেলেন প্রিন্টারের সেট আপ এবং কি প্রিন্টারের কার কার প্রয়োজন এবং কি প্রিন্টারের কাজ কি। আর যাদের হচ্ছে প্রিন্টার এটা প্রয়োজন, যারা প্রিন্টার এটাকে চিনে বুঝে জানে, তারা অবশ্যই নিয়ে নেবে। আর এই প্রিন্টারটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আমাদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্টটা পারচেস করেন, সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে 6300 টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, চাইলে আপনি অর্ডার করতে পারেন। আমি স্ক্রিনে দেওয়া আমার নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারেন। 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই প্রোডাক্টটা আপনার জন্য প্রাইস পড়বে 6300 টাকা। আর আমরা হোলসেল প্রোডাক্টটা সেল করি, যদি কারো কোয়ান্টিটি প্রোডাক্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি আলোচনা করতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনাকে আমি কিছু ধারণা দিতে পারছি প্রিন্টারের সম্বন্ধে, এবং কি সেটআপটা সুন্দরভাবে করে দিছি সেটাও আপনারা এখন বুঝতে পারছেন। আশা করি সেটআপ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আমার ভিডিও যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক কমেন্টস সবকিছু করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে।